নমস্কার, রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেন। চলুন কিভাবে করতে হয় দেখিনি। আমি এখানে তন্দুরি চিকেন করার জন্য আমি 3টে থাই পিস নিয়েছি। এখানে লেগ পিসের সঙ্গে যে থাইটা থাকে ওইটা সহ নিয়েছি। এরকম থাই পিস নিলেই দেখতে সুন্দর লাগে। আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। এবার আমি ছোট ছোট করে মশলা ঢোকার জন্য একটু একটু কাট করে নিচ্ছি। দুদিকেই করতে হবে, তাহলে মশলাগুলো ঢুকবে। এভাবে আমি সবগুলো একে একে করে নেব। আমি একে একে সবগুলো চিকেনকে এরকমভাবে কাট করে নিয়েছি। আমার এখানে প্রায় 750-800 গ্রামের মতো চিকেন হয়েছে। এবার আমি ম্যারিনেট করব। আমি ম্যারিনেট করার জন্য 4 চামচ দই নিচ্ছি। আমি ম্যারিনেট করার জন্য 3 চামচ তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সুন্দর করে মিশিয়ে দেব। তেলের মধ্যে রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে মানে কালারটা ভালো আসে, সেই জন্য আমি দিলাম। এদিকে তেলটাও দেওয়া হয়ে গেল আর হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। কোয়ার্টার টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কোয়ার্টার চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব গরম মশলা পাউডার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলির যে মিশ্রণটা করেছি ওইটা, দিয়ে দেব 2 চামচ কসুরি মেথি, স্বাদ মতো নুন। এরপরে আমি দেব, আমি নিজে একটা মশলা তৈরি করেছি এর কোটিংটা ভালো আসার জন্য। এখানে 1 চামচ ঘি দিয়ে, তারপরে 1 চামচ বেসনকে 1 চামচ ঘি দিয়ে, ঘিটা যখন খুব গরম হয়ে গেছে তখন উনানটা অফ করে দিয়েছি। দিয়ে তারপরে 1 চামচ বেসন আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তারপর আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে তন্দুরি চিকেনটার কালারও ভালো আসবে আর স্মেলও ভালো আসবে আর কোটিংটাও ভালো আসবে। সেই জন্য এটা আমি করে আর আপনাদের দেখাতে পারিনি, দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ লেমন জুস। এবার আমি সব কিছু একসাথে সুন্দর করে ম্যারিনেট করে নেব। আমি হাত দিয়ে
আমি হাত দিয়েই করছি, আপনারা ইচ্ছে হলে স্পুন দিয়েও করতে পারবেন। সুন্দর করে ভালোভাবে মিশিয়ে এবার আমি সবগুলো চিকেন করে এখানে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে মেখে নিতে হবে যেন এই ফাঁক দিয়ে মশলাগুলো ঢুকে যায়। আমি আজকে এই তন্দুরি চিকেনটা এয়ার ফ্রায়ারে করব। ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আমি সুন্দর করে মেখে ম্যারিনেটের জন্য তৈরি করে নিয়েছি। এখন 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আপনাদের ইচ্ছে হলে টাইম কম থাকলে 2 ঘন্টা করলেও চলবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। তিন ঘন্টা ম্যারিনেটের পর ফিরে আসলাম। এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। এয়ার ফ্রায়ারের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ হয়ে গেলে এবার আস্তে আস্তে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। এক এক করে ম্যারিনেট করা চিকেনগুলো সাজিয়ে দিচ্ছি। পরপর সাজিয়ে দিচ্ছি। চিকেনগুলো সাজিয়ে দিয়েছি, এবার এয়ার ফ্রায়ারে দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে। আমি 180 ডিগ্রি হিটে দিয়েছি আর 20 মিনিটের জন্য। আমার এই তন্দুরি চিকেন হতে 180 ডিগ্রি লাগবে আর 20 মিনিট লাগবে। আমি সেট করে দিয়েছি। 20 মিনিট টাইম দিয়েছি, 10 মিনিট হয়ে গেছে আর 10 মিনিট বাকি আছে। এখন আরেকবার বের করে চেক করে নেব। আমি এটা বের করে নিয়েছি 10 মিনিট হওয়ার পরে। আমি বের করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি কিছুটা বাটার ব্রাশ করে দেব। সুন্দর করে বাটারটা ব্রাশ করে দিয়েছি, এবার উল্টে দেব। আমি উল্টে দিয়েছি। এখন আবার 10 মিনিটের জন্য দিয়ে দেব।
আমি ঢুকিয়ে দিচ্ছি। এবার আবার 10 মিনিট হবে। দেখুন আমার 20 মিনিট হয়ে গেছে, আগে 10 মিনিট, এখন 10 মিনিট, উল্টো কাউন্টিং শুরু হয়ে গেছে। এই তো এখন শেষ হবে, অফ হয়ে যাবে। এবার বের করে নেব। আমার তন্দুরি চিকেনটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আপনারা যদি এর থেকে বেশি ক্রিস্পি করতে চান তাহলে আরও 2 মিনিট পরে নামাবেন। আমি এরকমই করব, সেই জন্য আমি নামিয়ে নিয়েছি। পরিবেশন করে দেখাচ্ছি। পরিবেশন করে দেখালাম, দেখুন কি সুন্দর হয়েছে। আপনারা আমি যেভাবে করেছি ওইভাবে করে দেখবেন, খুবই ভালো হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানে শেষ করছি, সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।